জয় শঙ্কর বন্ধুরা। মায়ের মন্দিরের এক পুরোহিত আমায় বলেছিলেন, মন থেকে মাকে ডাকলে মা সাড়া দেয়। আর এই কথাটা যে অক্ষরে অক্ষরে কতটা সত্যি আমি না জানি কতবার নিজে এটা উপলব্ধি করেছি। গেছিলাম ভগবতী আম্মার মন্দিরে। আম্মা মানি ব্যাঙ্গালোরে মা, তো আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, ভগবতী আম্মা। এই মন্দিরটার বিশেষত্ব দারুণ, কারণ এই মন্দিরের যারা পূজা অর্চনা করেন সকলেই দেখতে পাচ্ছ মহিলা। এই ছোট্ট বাচ্চাটা এলে দেখো কত মন থেকে ডাকছে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ছোটোবেলা থেকে মন্দিরে যাওয়ার একটা অভ্যাস করা দরকার। এই অভ্যাস ভগবানের প্রতি একটা আত্মিক টান সৃষ্টি করে। এই অভ্যাস নিজেকে একটা উন্নত স্তরে নিয়ে যেতে সাহায্য করে। আর এই অভ্যাস নিজের বুদ্ধি, নিজের চিত্তকে শুদ্ধ করে। নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে। জয় মা। তো ভগবতী আম্মার মন্দির থেকে পূজা অর্চনা সেরে একটু সামনে গেলেই আরটি নগরে এই মন্দিরটা আছে, সুব্রহ্মণ্যা মন্দির। এখানে রোজকার নিয়ম মেনে পুজো হয়, তো আজও হচ্ছিল। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর পূজা অর্চনা শুরু হলো। সুব্রহ্মণ্যা হলো কার্তিক ভগবানের অনেকগুলো নামের মধ্যেই একটা নাম। তিনি একদিকে যেমন দেবতাদের সেনাপতি, অন্যদিকে আবার তিনি নাগেদের দেবতা। তো কার্তিক ভগবান যেহেতু নাগেদেরও দেবতা, কর্ণাটকে কুক্কে সুব্রহ্মণ্যা বলে একটা মন্দির আছে, যে মন্দিরে প্রবেশ করা মাত্রই কালসর্পদোষ নিবারণ হয়। অনেক সেলিব্রিটি যেমন সচিন টেন্ডুলকর, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, ওনারা এসছেন এই মন্দিরে। অশ্লেষাবলী নামে এক বিশেষ পূজার ব্যবস্থা আছে, যেটা কালসর্পদোষ নিবারণের জন্য করা হয়। জয় প্রভু কার্তিক, জয় ভগবতী আম্মা, হর হর মহাদেব।